ব্লগিং বা কন্টেন্ট ক্রিয়েশন এখন কিন্তু একটা ট্রেন্ড। অনেকে আমাকে দেখি ইনবক্সে নক দিয়ে জিজ্ঞেস করেন যে ভাইয়া ইউটিউবার হতে চাই বা কন্টেন্ট ক্রিয়েটার হতে চাই, সো কী করতে হবে, বা ইউটিউবার হতে গেলে কি অনেক দামি দামি সব গিয়ার কিনতে হবে কি না। বিলিভ মি, আমি যখন স্টার্ট করি তখন আমার সঙ্গে ছিল শুধুমাত্র একটা সেলফোন, সাথে ছিল বোয়ার M1 একটা ওয়্যার্ড মাইক্রোফোন, বিকজ ওয়্যারলেস মাইক্রোফোন তখন অনেক এক্সপেন্সিভ ব্যাপার, অ্যান্ড ওই সময় আমি অ্যাফোর্ড করতে পারছিলাম না, দ্যাটস ওয়াই ওয়্যার্ড মাইক্রোফোন দিয়ে কাজ চালাচ্ছিলাম। অ্যান্ড মাইক্রোফোনটা খুব জরুরি, বিকজ সাউন্ড যদি ভালো না থাকে ভিডিওতে তাহলে পরে আসলে ওটা অ্যাট্রাকশন কম পায়। অ্যান্ড 22,000 সাবস্ক্রাইবার হওয়ার পরে গিয়ে আমি কিনি GoPro Hero 7 Black। ওই অ্যাকশন ক্যামেরা দিয়ে কিন্তু আমি আমার বাংলাদেশ ট্যুরের ফার্স্ট পার্টটা শুরু করি। যখন আমি সিলেট ট্যুরে যাই তার আগ দিয়ে আমি একটা আমার গিয়ার সেট আপের একটা ম্যাসিভ লিফট আপ হয়। যেমন আমি এখন যে ক্যামেরাটা দিয়ে আপনার সাথে কথা বলছি, সনি ZV-1, এটা ভ্লগিং ক্যামেরা হিসেবে খুব পপুলার একটা ক্যামেরা, এবং সেই সাথে যুক্ত হয় DJI Mini 2 এই ড্রোনটার, এবং অ্যাকশন ক্যামেরা হিসেবে আপগ্রেড করি GoPro Hero 9-এ। এত অ্যাক্সেসরিজ আমাদের প্রয়োজন হয় টাইম টু টাইম বিভিন্ন কারণে, আর এটা একটা কাইন্ড অফ নেশার মতো। যেই সবটার নাম আমি বলছি সেটা হচ্ছে গিয়ার টাইম, এবং গিয়ার টাইমের সাথে আমার পরিচয়টা হয় একদম আমার ক্যারিয়ারের আর্লি স্টেজে, যখন আমি হঠাৎ করে খুলনাতে যাই একটা সাডেন ট্রিপে, এবং প্রায় 10-12 দিনের ট্যুর ছিল ওইটা আমার। অ্যান্ড ওই সময়ে যেদিন আমি খুলনাতে যাই ঠিক তার পরদিনই আমার একটা অ্যাক্সিডেন্টলি আমার গোপ্রোটা যে মাউন্ট দিয়ে অ্যাটাচ করা থাকে হেলমেটের সাথে, ওই মাউন্টটা ভেঙে যায়। ভীষণ ওরিড ছিলাম, কারণ যেহেতু প্রায় 10-12 দিনের জন্য আমি খুলনাতে গেছি, ওইখানে তো মাউন্টটা খুঁজে পাওয়া মুশকিল। তো তখন অনলাইনে সার্চ করতে করতে দেখলাম গিয়ার টাইম এই পেজটা, এবং তাদের সবটার ব্যাপারে জানলাম, এবং তখন গিয়ে হচ্ছে আমি ইনবক্সে নক দিই। মেজবা ভাই ওটার ওনার, এবং উনি খুব কোঅপারেটিভ একজন মানুষ। আমার অর্ডারটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি বোধহয় বেলা 11-12টার সময় অর্ডার দিই, এবং উনি ওই দিনই ওটা প্রসেস করে এবং খুব দ্রুত ওটা পেয়ে যায়। তো তারপর থেকেই আর কি তাদের সাথে রিলেশনশিপ, এবং আমার যখনই যা কিছু দরকার হয় আমি ওই শপটাতে গিয়েই কালেক্ট করি। সো আমার ইচ্ছে ছিল আপনাদেরকে শপটার সঙ্গে একদিন ইন্ট্রোডিউস করাই দিব, যারা কন্টেন্ট ক্রিয়েটার বা ভ্লগার অ্যারাউন্ড দ্য হোল কান্ট্রি। বিভিন্ন সময় আপনাদের যখন এই অ্যাক্সেসরিজগুলো দরকার হয় তখন আপনারা কনফিউজ থাকেন যে কোথায় কিনবেন। সো আই হোপ আজকের ব্লগ আপনাদের কাছে আসবে। আসলে গিয়ার কিনলেই যে আপনি একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটার হয়ে যাইতে পারবেন এমন কিন্তু কোনো গ্যারান্টি নেই। তবে আমি বিলিভ করি যদি আপনি সিরিয়াসলি কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে কাজ করা শুরু করেন তাহলে ডেফিনেটলি আপনার একটা নির্দিষ্ট লক্ষ্য থাকা উচিত। স্ক্যাটার্ডভাবে অন্যর একজন এটা করতেছে এবং সাকসেসফুল হয়েছে দেখে সেটা করার জন্য যখন পাগল হবেন, 2 দিন পরে দেখা যাচ্ছে যে আপনার হতাশা ছাড়া আর কিছুই থাকবে না, কারণ আপনি আর একজনকে অনুকরণ করতে গেছেন, তার ডেডিকেশনটা দেখেন নাই। ইউটিউব বলেন আর ফেসবুক বলেন, ভাই এটা এমন প্ল্যাটফর্ম যেখানে আপনাকে রীতিমতো ডেইলি বেসিস কাজ করতে হবে, কনসিস্টেন্সি থাকতে হবে। আপনি যদি ডেইলি ব্লগ করেন ডেইলি ব্লগ দিতেই হবে। আপনি যদি সপ্তাহে একটা ব্লগ করেন ঠিক সপ্তাহের একই রোটেশনে ব্লগ দিয়ে যেতে হবে, কন্টেন্ট দিয়ে যেতে হবে, নাইলে পরে আপনার চ্যানেলের এক্সপোজার থাকবে না। আমরা গিয়ার টাইমে এসে গেছে, এই যে 2 তলায় হচ্ছে গিয়ার টাইম। কয়েকবারই আমি আসছি টুকিটাকে নিতে, দৌড়ের পড়ছিলাম, তো এবার চিন্তা করছি একবার দেখাই দেয় জাপান গার্ডেন সিটির একটু সামনে আগে আসলেই আদাবর থানার অপোজিটে। হেলমেটের মাউন্ট এই একটা এবং এই একটা 2 রকমের। এখন অবশ্য অনেকেই এটা ইউজ করতেছে। আচ্ছা, এটা কি সেফ ভাই? হ্যাঁ, মানে আঠাটা ছুটে যায় না তো? না, আঠা ছুটার চান্স না, এটা অফিশিয়াল টেপটা, অফিশিয়াল টেপটা। আচ্ছা, আমাদের পেজে যাই দেখতে পারবে, আমরা অনেক লাগাইছি। আচ্ছা, আর এই যে উলানজির ট্রাইপড অনেক বেশি হ্যান্ডি, এগুলা গিম্বল স্ট্যাবিলাইজার কিসের জন্য? এটা ফোনের জন্য, লাইট সহ একটা। তারপরে এই যে RGB কালারগুলো এখন অনেক বেশি প্রয়োজন হয় ইউটিউবারদের। এটা হচ্ছে ম্যাগনেটিক না? হ্যাঁ, এটা ম্যাগনেট আছে, জাস্ট এখানে দিয়ে অন করে দিলে এই লাইটটা জ্বলতে থাকবে। এটা প্রাইস কত হবে? এটা 1850 টাকা, এটা 1750। আচ্ছা, এটা 3300। এইটা আপনার হাইস্ট 120টা LED টোটাল, মেটালের ডোর, GoPro 9-এর। 9 এবং 10 তাহলে তো দুটারই বোধ হয়। হ্যাঁ, 9, 10 সেম। আচ্ছা, এই নতুন আসছে আর কি। আর এখানে দেখেন নানান রকমের মাউন্ট টাউন্ট সব কিছু আছে, অভাব নাই আর কি। এই যে সাকশন কাপ, সব কার মাউন্ট। হ্যাঁ,
এটা হেলমেটের সাইডে দিয়ে যে এক্সটেন্ডেড, হ্যাঁ সাইড থেকে যেটা এই যে এটা তো 4টা পার্ট তো ইজিলি মুভ করা যায় যে কোনো ভাবে। এটা কত প্রাইস? এটা 400। আর আমার মাথার যে ক্যাপ, এটার দাম কত? এটা 450। ট্রাভেল করেন, ট্র্যাকিং করেন, তাদের জন্য খুব কাজের। ক্যামেরাটা জাস্ট বসাই দিয়ে হাঁটতে হাঁটতে চলে গেলেন ফ্রি হ্যান্ডে আর কি। অ্যাকশন ক্যামেরা রিলেটেড এভরিথিং ইজ হেল্প। আমি 2টা মাউন্ট কিনলাম, আর গিয়ার টাইম খুব রিলায়েবল একটা শপ। মেজো ভাইও খুবই আন্তরিক মানুষ, আশা করি আপনাদের ভালো লাগবে ওখানে গেলে। একজন ইউটিউবার, তাকে যদি কনসিস্টেন্সি বজায় রাখতে হয় অনেক পরিশ্রম করতে হবে, আর সেটা না করতে পারলে ইউটিউব অ্যালগরিদমে সে পিছায় পড়ে। তখন গিয়ে মনে হয় যে ধুর, এত কষ্ট করি, এর রিটার্নটা আসলে কি? এর সঙ্গে জড়িত হয় হচ্ছে আর্নিংয়ের ব্যাপারটা। আপনার কন্টেন্টটা কোন জনরার মধ্যে এবং আপনার ভিউয়ার কোন ক্যাটাগরির, তার উপর নির্ভর করে কিন্তু রেভিনিউটা আপ অ্যান্ড ডাউন হইতে পারে। সো এখানে কোনো কনস্ট্যান্ট কোনো থিওরি নাই যে এত ভিউ হলেই অমনি এত টাকা আয় হয়ে যাবে। দেখা যাচ্ছে একটা কন্টেন্টে 1 লাখ ভিউ, তার যে আর্নিং ঠিক একইভাবে আর একটা কন্টেন্টের মাত্র 20,000 ভিউতে বা 25,000 ভিউতে সেম আর্নিং। এটা কেমনে হয়? এটা ডিপেন্ড করে আসলে কোন কান্ট্রির থেকে আপনার ভিউয়ারশিপ আসতেছে, প্লাস একটা কন্টেন্টের মধ্যে কতটুকু ওয়াচ টাইম ক্রিয়েট হচ্ছে। যখন একটা কন্টেন্ট আপনার কোনো ভিউয়ার এসে দেখতে বসা 1 মিনিট বা 2 মিনিট পর আগ্রহ হারায় ফেরে সে লিভ করতেছে, সেই কন্টেন্টের মধ্যে কিন্তু অ্যাড কিন্তু বেশি প্লেস করতে চাইবে না ইউটিউব বলেন বা ফেসবুক বলেন, কারণ তারা ধরেই নেবে যে এই কন্টেন্টটা আসলে ইন্টারেস্টিং কোনো কন্টেন্ট না। নিছক শখের বশে করলে সেটা একদমই আলাদা ব্যাপার, কিন্তু আপনি যখন প্রফেশনালি চিন্তা করবেন তখন এই ব্যাপারগুলোকে মাথায় নিয়ে একটু স্টাডি করে তারপর স্টার্ট করা উচিত। আর গিয়ারের ব্যাপারটা তো আগেই বললাম যে নট নেসেসারি যে আপনার শুরুতেই খুবই দামি দামি গিয়ার লাগবে। আপনার সামর্থ্য থাকলে আপনি কিনতেই পারেন, কিন্তু ব্যাপারটা এমন না যে ওগুলো না থাকলে আপনি শুরুই করতে পারবেন না। যা আছে আপনার হাতে সেটা নিয়েই বিসমিল্লাহ বলে স্টার্ট করে দেন, হোক না সেটা একটা স্মার্টফোন। শুধুমাত্র ফেম এবং আর্নিং এই চিন্তা করে যদি আপনি একটা ইউটিউব চ্যানেল খুলে বসেন, আই ডোন্ট নো আপনি কতটুকু আগাইতে পারবেন। বিকজ শুরুতে ওই পরিমাণ ফেম বলেন আর আর্নিং বলেন কোনোটার দেখা নাও মিলতে পারে। আপনি লাকি হইলে পরে সেটা আলাদা জিনিস, নর্মালি যদি বলেন ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটা হয় না শুরুতেই। এটার জন্য অনেক কাঠখড় পুরাইতে হয়, অনেক অধ্যাবসায় বলেন চেষ্টা, তারপরে গিয়ে একটা অ্যাচিভমেন্ট আসে। আপনি অনেক ইমোশনাল হয়ে চিন্তা করতে পারেন আমি এত কষ্ট করে বানাইলাম কিন্তু এটার প্রচার হচ্ছে না কেন। একটা কথা আছে না যে তেলও মাথায় তেল দেয়। তা আপনার কন্টেন্ট যদি প্রচুর মানুষ ভিউ করে তখন ইউটিউব বলেন বা ফেসবুক বলেন তাদের কাছে এটা খুব ভালো একটা জিনিস, ব্যবসা সফল জিনিস। সো তাকে আমাদের আরও বেশি করে প্রমোট করতে হবে। এখন এই চিন্তা করে অনেকে করে কি আনফেয়ার মিনস অবলম্বন করতে চেষ্টা করে। নিউ যারা কন্টেন্ট ক্রিয়েটার, ভিউ বেশি হইলে পরে যদি ফেসবুক বা ইউটিউব বেশি বেশি প্রমোট করে, তাহলে একটা কাজ করে আমি নিজে নিজে ভিউ করি বিভিন্ন রকম কারিশমা করে, ধরেন আইপি চেঞ্জ করে, তারপরে এরে ওরে লিঙ্ক পাঠায় দিয়ে একটু ভিউ করো, বারবার করে ভিউ করো। বি কেয়ারফুল। এগুলো যদি করেন একটা জিনিস মনে রাখেন যে আপনি যদি ডালে ডালে চলেন, গুগল বলেন ফেসবুক বলেন তারা চলে পাতায় পাতায়। আপনি যদি আনফেয়ার মিনস অবলম্বন করতে চেষ্টা করেন, যত কষ্টই করেন না কেন দেখবেন ওই চ্যানেলকে দাঁড় করাইতে আপনার জান বাইর হয়ে যাবে, তারপরেও দেখবেন রেজাল্ট আসে না, আউটপুট আসতেছে না। যারা নতুন এই মুহূর্তে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিন। আশা করছি আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।